আসসালামু আলাইকুম, আমি রসুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রিয়েল এস্টেট ব্যানার ডিজাইন শিখব। প্রথমে আমরা 2000 বাই 2000 ফাইল সাইজ নিয়ে নেব এবং রেজুলেশন দেব 300। যেহেতু আমরা এটা ওয়েবের জন্য করতেছি সেই জন্য কালার মোড RGB রাখবো। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখন আমরা এটা সেট আপ করবো। তার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেলটা চুজ করব। চুজ করে রেক্ট্যাঙ্গেল ড্র করব। ড্র করার পরে এটা আমরা স্ট্রোকটা নাম করে দিব এবং ফিলটা ডার্ক করে দিব। তারপর আমরা এডিটে যাব, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম থেকে শেপটা রিসাইজ করে নিব। এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে। দেন আমরা এখানে যাব, এখান থেকে এই গ্রেডিয়েন্টটা চুজ করব। এই গ্রেডিয়েন্টটার কালার কোড হচ্ছে যে ডার্ক পার্পলের কালার কোড হচ্ছে 1D144E এবং লাইট পার্পলের কালার কোড হচ্ছে যে A319F0। ওকে দিব। তারপর এখান থেকে এটা আমরা রেডিয়াল সিলেক্ট করে দিব। এখানে এটা 82 থাকবে এবং অ্যাঙ্গেল থাকবে 134। আর বাকি যেগুলো আছে সব সেম থাকবে। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন আমরা এই দুইটা শিফট বাটন প্রেস করে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল J দিয়ে গ্রুপ করে নিব এবং এটার নাম করে দিব ব্যাকগ্রাউন্ড। এখন এটা যেন আমরা কাজ করার সময় লিঙ্ক না করে সেজন্য এটাকে লক করে দিব। এখন আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসবো। আমরা ইমেজটা ব্যবহার করব। আমরা এটা কন্ট্রোল D দিয়ে সিলেক্ট করে এটা বড় করে নিচ্ছি। একটু রিসাইজ করে দিলাম। আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটাকে লক করে নিই, যাতে মুভ করতে না পারে। এখন এখানে আমরা আরো কিছু ইমেজ অ্যাড করবো। সেটার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, রেক্ট্যাঙ্গেল থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে যাব। এর রেডিয়াস থাকবে 20। স্ট্রোক আমরা করে দিব, স্ট্রোক দিব যে 10। আমরা স্ট্রোক 15। স্ট্রোক কালারটা হোয়াইট করে দিব। দেন এখানে এটা ড্র করব। এটা একটু করে নিব। এখন আমরা অল্ট শিফট প্রেস করে এটা কপি করে নিব এবং আরেকটা অল্ট শিফট প্রেস করে এটা কপি করে নিব। এখন আমরা এটা একটু বড় করে নিব। সেটার জন্য শুধুমাত্র শিফট প্রেস করে এটা একটু বড় করে নিব। ঠিক আছে, এখন আমরা এই তিনটা সিলেক্ট করব। শিফট প্রেস কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে একটু বড় করে নিব এবং এটা প্রপার জায়গায় ঠিক করে দিব। এখন আমরা এগুলোতে ইনপুট ইমেজ দিব, ইমেজ অ্যাড করবো। সেটার জন্য আমরা এখানে যাব, প্রথমে আমরা ইমেজটা সিলেক্ট করব, এটার উপর রাখবো। ইমেজটা আমরা এটা ক্লিক করে এটার নিচে নিয়ে আসবো। এখন আমরা ইমেজে রাইট ক্লিক করবো, দেন ক্রিয়েট ক্লিক ইমেজ। এটা আমরা একটু বড় করে নিব, কন্ট্রোল D দিয়ে সিলেক্ট করে। এখন আমরা আবার যাব, আমরা এই ইমেজটা নিব, এটার উপর রাখবো, এটা নিচে রাখবো। এটাতে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিক নিব এবং কন্ট্রোল T দিয়ে সিলেক্ট করে একটু রিসাইজ করে নিব।
এখন আমরা এটা সেম করবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং ইমেজ একটু রিসার্চ করে নেব। আমাদের কাজ শেষ, আমরা এটা সব সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল ক্লিক করব, ক্লিক করার পর এটা নাম দিব ইমেজ, এটা নাম দিব আমরা ক্লিপিং নাম, তারপর এটার নাম দিব ইমেজ, লক করে নিব। এখন আমরা এখানে শ্যাডো দিব, ড্রপ শ্যাডো, সেটার জন্য এটাতে ডাবল ক্লিক করব, ড্রপ শ্যাডো সিলেক্ট করব, দেন এখান থেকে ডিসটেন্স দিব, এখানে ডিসটেন্স দিব 2, স্প্রেড দিব 3, আর সাইজ দিব 220, ডিসটেন্স একটু বাড়িয়ে 5 দিলাম, ওকে 5, 3, 20, আর এটা অ্যান্টি অ্যালাইজড, এটা সিলেক্ট করতে হবে, এটা অ্যাঙ্গেল থাকবে 120, অপাসিটি 72, আর এখান থেকে ব্ল্যান্ড মোড হচ্ছে মাল্টিপল, কালার ব্ল্যাক, আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এটার কাজ শেষ। এখন এটা আমরা লক করে নিই। তারপর এখানে একটা আমরা রাউন্ডেড স্ট্রোক আঁকবো, এটার জন্য আমরা এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে নিব, ফিলটা নাম করে নিব এবং স্ট্রোকটা 50, আমরা 10 করে দিব, রেডিয়াস থাকবে 20, আমরা ফ্রি হ্যান্ডে ড্র করে নিব, আমরা ড্র করে নিলাম, এটা আমরা লক করে নিব। দেন আমরা এখানে রাউন্ডেড শেপ আঁকবো, এটার নামকরণ করার জন্য আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলে যাব, স্ট্রোকটা নাম করে দিব, এখন আমরা এখানে তিনটা শেপ ড্র করব, সেটা যে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল তুলে যাব এন্ড তিনটা শেপ ড্র করব, এটা স্ট্রোকটা আমরা রান করে দিব, ফিল কালারটা হোয়াইট করে দিব, আমরা রেক্ট্যাঙ্গেলটা আনলক করে একটু নিচে নামিয়ে দিব, এটা লক করে নিই। এবং এটা সিলেক্ট করে এটা মিডলে রাখবো, অল্টার শিফট প্রেস করে এটা কপি করে নিলাম, আবার অল্টার শিফট প্রেস করে এটা কপি করে নিলাম, এই চারটা আমরা সিলেক্ট করে গ্রুপ করে এটা নাম দিব রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা লক করে নিই। এখন আমরা এখানে টাইপ করব, এটার নাম দিব আমরা বেডরুম, এখান থেকে আমরা পেভাস নিউ ফ্রন্টটা সিলেক্ট করে নিব, এটা থাকবে বোর্ড এবং এটা সাইজ থাকবে 48 এবং এটা আমরা কালারটা ব্ল্যাক করে নিব, এটা আমরা নিলাম বেডরুম, আমরা এটা সাইজটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে একটু রিফ্রেশ করে দিচ্ছি, আমরা এটা অল্ট শিফট প্রেস করে কপি করে নিলাম এবং এখানে ডাবল ক্লিক করে এর নাম দিব লিভিং রুম, আমরা সেন্টার করে নিলাম,
এটা অল্ট প্রেস করে আবার কপি করলাম, কপি করে এটা নাম দিই কিচেন। তারপর আমরা এখানে লিখব মডার্ন হোম ফর সেল। এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে লেমন গ্রিন ফন্টটা নিব, এটা থাকবে বোল্ড, এটা সাইজটা আমরা একটু কমে দিলাম 24, কালারটা করে দিব হোয়াইট। আমরা কালার সেন্টার করে নিলাম এবং অল শিফট প্রেস করে এটা কপি করলাম, কপি পেস্ট করার পর এটার নাম দিব যে আমরা ফর সেল। এটা আমরা বোল্ড থেকে মিডিয়াম করে দিব, কালারটা করে দিব ইয়েলো। তারপর আমরা এখানে লিখে ফন্টটা দিব রোবোটো, রোবোটো মিডিয়াম থাক, কালার থাকবে হোয়াইট, সাইজ 16, www.domain.com। সাইজটা একটু ছোট করে নিব, 14 ঠিক আছে। এখন আমরা এখানে একটা শেপ ড্র করব, স্ট্রোকটা আমরা নাম করে দিব ফিল্টার হোয়াইট, টাইপ করে নেব লার্ন, কালারটা আমরা এই কালারটা দিলাম। আমরা সবগুলা সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি গ্রুপ করব, তার নাম দেব টেক্সট। এখান থেকে এটা নিব, এগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে পেজ ডিভাইস দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। আবার ট্যাগ করে নিব, এখানে ট্যাগ করে কোলাস, আমরা এখানে যে সার্কেল লাগবে অল শিফট প্রেস করে একটা সার্কেল নিলাম, এর স্ট্রোকটা আমরা কাট করে নেব, কালারটা হোয়াইট থাক, আবার এখানে স্ট্রোক লিপস, দেন এখানে আরেকটা লিপস ক্রিয়েট করলাম, অল শিফট প্রেস করে এটা কালারটা আমরা ইয়েলো করে দিব, তো এটার সাইজ 5। দেন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল তুলে যাব, অল শিফট প্রেস করে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, এটা আমরা রাইট করে নিলাম, রেক্ট্যাঙ্গেল তুলে স্ট্রোকটা আমরা ইয়েলো করে নিলাম, সাইজ থাকবে 5, সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে
এখানে শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। এলিপ্সের সাইজটা একটু কমাই দিব। আমরা সবগুলো আনলক করে নিব। আনলক করে এটা গ্রুপ করে নিলাম। এটা নাম দিব ইমেজ। এখন আমরা নিউ ফাইলে যাব। নিউ এটা সাইজ থাকবে 1920, হাইট 1080। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আঁকবো। রেক্ট্যাঙ্গেল ড্র করার পরে এটা আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে রিসার্চ করে নিব। স্ট্রোকটা আমরা 10 থাক, ফিলটা আমরা ইয়েলো করে নিব। এটা আমরা লক করে নিই যেন মুভ না করে। আবার এখানে রেক্ট্যাঙ্গেল থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এটা আমরা স্ট্রোকটা নাম করে দিব, ফিলটা করে দিব হোয়াইট। একটু ছোট করে নিব কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে। অল্ট শিফট প্রেস করে এটা কপি করে নিলাম। আবার অল্ট শিফট প্রেস করে একটা কপি করে নিলাম। এই তিনটা সিলেক্ট করার পর এটা মিডলে সেন্টার করে নিব। এই সবগুলো আনলক করে শিফট প্রেস করে সিলেক্ট করব, দেন কন্ট্রোল টি দিয়ে গ্রুপ। এর নাম দিব ব্যাকগ্রাউন্ড। লক করে নিব। এখন আমরা এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করব, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে এটা একটু ছোট করে নেব। আমরা সেন্টার করে নিলাম। এখানে আমরা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। সেটা এখানে ডাউন ক্লিক করলাম, দেন ড্রপ শ্যাডো এখান থেকে আমি একটু বাড়ায় নিলাম। এটা 16, 32, 65। এটা পিএসডি ফাইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এটা ফ্রি ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।